হ্যালো গাইস, কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৭ই অক্টোবর ২০২৪ সালে যে ভিসা বিক্ষোভের কথা শোনা যাচ্ছে এবং ইতালির দূতাবাস কী ব্যাখ্যা দিয়েছিল আরও ৩-৪ দিন আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আ দূতাবাসের সম্প্রতি বিবৃতি থেকে গুরুত্বপূর্ণ সবকিছু আজকে তুলে ধরব। ঠিক আছে? সে পর্যন্ত আমার সাথে থাকুন। পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না। পুরো ভিডিও দেখে আপনি বুঝে যাবেন অবশ্য, এবং তখন যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। তো আমরা সবাই ফেসবুক থেকে জানি যে ৭ই অক্টোবর ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারী যারা আছে তারা একটি সমাবেশ বা পরিকল্পনা করেছিল। এর পেছনের একটি কারণ, সেটা হলো দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট এম্বাসি আটকিয়ে রাখছে, তারা পাসপোর্ট ফেরত দিতে বিলম্ব করতেছে। এজন্যই হচ্ছে এই সমাবেশ করতে চেয়েছিল যারা আবেদনকারী আছে ইটালির জন্য ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। এখন একটা কথা আপনাদের মনে রাখতে হবে, গত মাসের ৯ সেপ্টেম্বর ইটালির অ্যাম্বাসি একটি প্রেস রিলিজ করছিল, মনে আছে তো আপনাদের, তাই না? সেই প্রেস রিলিজটা কিন্তু যৌথভাবে হয়েছিল। যৌথভাবে বলতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা মোফা, তো তাদের যে মিনিস্ট্রিতে আছে সেইটা দুজনে একযোগ হয়ে একটা প্রেস রিলিজ করে, এবং সেই প্রেস রিলিজ থেকে বোঝা যায় যে তারা স্পষ্টভাবে একমত হইছে ইটালি অ্যাম্বাসি যে আগামী মাসগুলোতে তাদের যে পাসপোর্টের পরিমাণ আছে সেটা দেওয়া বাড়াবে। ঠিক আছে? এবং সেখানে আরেকটি কথা উল্লেখ করা হয় যে যাবতীয় যেসব ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, এটা কিন্তু আসলে সত্য কথা, যাবতীয় যেসব ইউরোপিয়ান কান্ট্রিতে আছে সে কান্ট্রির তুলনায় ইতালির ভিসার রেশিও কিন্তু অনেক বেশি। এখন আমরা একটা জিনিস হয়তোবা খেয়াল করি কয়েকদিনের ভেতরে, যে ধীরে ধীরে পাসপোর্টের পরিমাণ, মানে ফেরত দেওয়ার পরিমাণ কিন্তু বাড়ছে, কমছে না। এখন ৩ অক্টোবর যে প্রেস লিস্টটা দিছে, এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, ইটালি অ্যাম্বাসি। আপনার ফেসবুক পেজে যদি যান, অফিসিয়াল পেজে, তখন সেখানে যে ইনফরমেশন অ্যাবাউট দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করেও তাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রেস লিস্টে পুরোপুরি আমি পড়ছি, পড়ে যা বুঝতে পারলাম, যেটা সম্পূর্ণ বিবৃতিটা যা দেওয়া হয়েছে সেটা ৭ই অক্টোবর আগামী যে আপনারা আন্দোলন করবেন বা সমাবেশ করবেন, যার বাসায় বা কার বাসায়, তো সেই অনুযায়ী সেই প্রেস লিস্টটা করছে। এখন এই প্রেস লিস্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করেছে, টাইম দিয়ে দিচ্ছে। দেখেন, আমরা তো বারবার বলতেছি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, যেহেতু ৯ সেপ্টেম্বরও একটা কথা বলা হয়েছিল যে ২০২৫ সালে ফেব্রুয়ারির মধ্যে সব পাসপোর্ট ফেরত দিয়ে দেবে, এবং সেই প্রেস লিস্টে একটা সবচেয়ে সুন্দর একটা লাইন ছিল, সেটা হচ্ছে এই যে জট, পাসপোর্টের যে জট, এইটা নিরসনের জন্য তারা ২ মাসের সময় নিছে। এখন এইটা ২ মাসের মধ্যে তারা এই জট নিরসন করবে, এটা অ্যাম্বাসি প্রেস লিস্টে বলছে। ঠিক আছে? এটা আমি বানিয়ে বলছি না। প্রেস লিস্ট আপনি যখন পড়বেন, ইংলিশে দেওয়া আছে, বাংলাতে যখন অনুবাদ করবেন তখন কিন্তু সেটাই বোঝা যায়। এবং আরেকটা জিনিস আমি প্রত্যেক ভিডিওতে বলি, এই সাধারণ কথা, এটা সবাই বোঝে, যে আপনার নুলস্থা মানেই যে আপনার ভিসা হবে সেটা কোনো গ্যারান্টি নেই। বিকজ এখানে অনেকগুলা ফ্যাক্ট বা বিবেচনা বিষয় থাকে, যেগুলো বিবেচনা করেই আপনি ভিসা পান বা ইটালি ভিসা দিয়ে থাকে আপনাকে অ্যাম্বাসি। ঠিক আছে? তো সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে মালিকের কাগজপত্র কি ঠিক আছে কিনা, এবং কোনো দুর্নীতির মাধ্যমে আপনার নুরস্থ ওঠানো হয়েছে কিনা। ঠিক আছে? তো এগুলো বিষয় আছে, সেই সব বিষয় যদি পজিটিভ রেজাল্ট আসে তখনই আপনাকে ইটালি অ্যাম্বাসি ভিসা দিয়ে থাকে। এবং সেই প্রেস রিলিজে কিন্তু আরেকটি ব্যাপার বলা হয়েছে, সেটা হচ্ছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়ার্ক ভিসা ছাড়াও কিন্তু অনেক আরব ক্যাটাগরির পাসপোর্ট আছে যেগুলো কিন্তু অহরহ অ্যাম্বাসিতে জমা পড়ছে। স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ট্রাভেল ভিসা, এগুলাও কিন্তু জমা পড়ছে এবং এগুলোরও কাজ অ্যাম্বাসি করছে। এবং সেখানে বলা হয়েছে সব পাসপোর্ট বা সব ক্যাটাগরিকেই একইভাবে গুরুত্বপূর্ণভাবেই দেখা হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এইখানে একটা কথা, যাদের ফ্যামিলি ভিসা আছে তারা একটু মনটা ভালো করতে পারেন, সেটা হচ্ছে না, এখানে কিন্তু শুধু ওয়ার্ক ভিসার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দেবে, আগে যেটা বলছিল তা না, সবই সমানভাবে দেওয়া হবে। এবং এর প্রধান কারণ হচ্ছে তাদের যে কর্মীগুলো এখন কিন্তু বাড়াইছে, এবং সেই বাড়ানোর ফলে কিন্তু এই ২ মাসের মধ্যেই যে জটটা আছে মোটামুটি ক্লিয়ার করবে, সেটাই কিন্তু এই প্রেস রিলিজের মাধ্যমেই জানানো হয়েছে।
এবং আমার বিগত যে ভিডিওতে আমি বারবার বলি ইটালির ভিসা, এখানে আরেকটা কথা উল্লেখ করছে, ইটালি ভিসা দেওয়ার দায়িত্ব শুধু ইটালির সরকারের এবং এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আপনি নিজে জোর করে কোনো কিছু করতে পারবেন না এখানে, ঠিক আছে? এটা প্রত্যেকটা পলিটিক্যাল ওয়ে, তাদের কূটনীতিক একটা ভাষা আছে যেটা আপনি বুঝবেন না, এবং বাঙালি মানুষ আমরা সেই বোঝার ক্ষমতাটাও হবে না। আপনারা কি করছেন, অনেক জাল নুরস্থা জমা দেওয়ার ফলে, এবং এটা আমি আগেও বলি, এটা আমি এম্বাসি সাপোর্ট করতেছি না, বাট এটা একটা স্বাভাবিক বিষয়। যখন একটা জায়গায় বেশি জালিয়াতি হয় তখন ওই জায়গা থেকে মানুষের এমনিই মনটা সরে আসে এবং তারা মনে করে সবগুলোই হয়তোবা এরকম হতে পারে, এবং সেটা বিলম্ব হওয়ার কারণও বটে। এবং সেই কারণের ফলেই এখন যদি তাদের আগের যে রেস্ট্রিকশন, তাদের আগের যে ল ছিল সেটা যদি অ্যাপ্লাই করতে যায়, তাহলে কিন্তু অনেক বাংলাদেশি আছে যারা এই সমস্যায় পড়বে। কি সমস্যায় পড়বে? ধরেন আপনি জাল নুরস্থা জমা দিলেন, এর একটা কিন্তু ইতালি আগেই একটা প্রেস রিলিজে জানিয়ে দিয়েছে, যারা জাল নুরস্থা দেবে তাদের, যারা আবেদনকারী আছে তাদেরকে আইনের ব্যবস্থা আনা হবে এবং জেল খাটানো হবে। এইটা যদি সত্যিই প্রয়োগ করা হয়, কত মানুষ এই যে জাল নুরস্থার কারণে রিজেক্ট খেতেছে, তাদের ভবিষ্যতের কথা কি হতো, এবং তারা যদি আইনের আওতায় পড়তো। যদিও এই জিনিসটা সম্পূর্ণ দোষ হচ্ছে থার্ড পার্টি, বিকজ বাংলাদেশের অনেকেই ডাইরেক্ট হয়তো বা এই ভিসার জন্য আবেদন করে না, থার্ড পার্টির মাধ্যমেই করে। তো সেই থার্ড পার্টির মাধ্যমে করলেও কেন আপনি এই জাল নুরস্থা অ্যাম্বাসিতে দেবেন এবং অ্যাম্বাসি তাকে দোষারোপ করবেন আপনার পাসপোর্ট দিতেছে না? এসব বিষয় কিন্তু বারবার ইটালি ক্লিয়ার করে দিতেছে। আমি যদি পুরোপুরি বাংলাতে একটা কথা উল্লেখ করি, দেখেন তারা কিভাবে লিখছে, যে ভিসা অনুমোদন এবং সময়সীমা সম্পূর্ণ ইটালির আইন ও নিয়মের উপর নির্ভর করে, এতে কোনো ব্যতিক্রম হবে না। এখন বুঝছেন তো ব্যাপারটা? এবং পরিশেষে তারা একটা কথা বলছে যেটা ভাল লাগছে, তারা সর্বাত্মক চেষ্টা করতেছে, সর্বাত্মক। দেখেন ইদানিং নিউজে হোক, সেটাই হোক, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ইটালির অ্যাম্বাসি কিন্তু অনেক মিটিং করতেছে। এটা একটা ভালো উদ্যোগ নিতেছে আমি মনে করি। তবুও আমরা করি কি, এই যে ধৈর্য হারা হয়ে গেছে, যেহেতু এখন আবার বললো 2 মাস, দেখেন এই 2 মাস অপেক্ষা করে, আমি তো ফেব্রুয়ারি পর্যন্ত বলছি, যাক 2 মাস বলছে, সেটা আমরা দেখি। এইসব বিষয় নিয়ে বাড়াবাড়ি কিছু নাই, আমরা বাঙালি তো, বাঙালি বেশি বাড়াবাড়ি করলে অনেক সমস্যা হবে। আমি অলরেডি একটা নিউজ পাইছি যেটা আমি হয়তোবা আমি আগামী ভিডিওতে উন্মোচন করব সেই বিষয়টা নিয়ে, বাট আজকে এই প্রেস লিস্টটা দেখে অবশ্যই ভালো কথাও আছে এবং এবং কিছু স্ট্রিক্ট কথাও আছে। পুরোপুরি আপনি যদি প্রেস লিস্টটা দেখেন তাহলে আপনি নিজেও বুঝে যাবেন। যাই হোক, আশা করি এই যে 2 মাস আমরা এই জটটা নিরসনের জন্য ইটালি অ্যাম্বাসি কাজ করে যাবে, এটা অবশ্যই তারা প্রেস লিস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এবং যেটার অপেক্ষা কিন্তু অনেকেই ছিল। মোটামুটি এটা ভালো একটা দিক হতে পারে, যদি এই সমস্যা 2 মাসের মধ্যে নিরসন হয় তাহলে তো ভালোই। যাই হোক, আগামীতে আপনি দেখবেন যে আরও পাসপোর্টের সংখ্যা বাড়বে, ফেরত দেওয়ার সংখ্যা, ডেলিভারি, এবং তার ফলে কিন্তু অনেক রেজিস্ট্রেশনের সংখ্যাও বাড়বে। সো অপেক্ষা করেন 2 মাস, ঠিক আছে? এইসব উদ্ভট চিন্তাভাবনা করে আসলে কোনো লাভ নেই, অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। ইটালি কোনো সময় তাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পছন্দ করবে না, বিকজ ভিসাটা সম্পূর্ণ ইটালির উপর নির্ভর করে, আমাদের উপর না। আপনার কাগজ যদি সঠিক থাকে ভিসা তো তাদের দিবেই, কিন্তু যদি কাগজে কোনো ধরনের দুর্নীতি বা জাল কিছু পায় তাহলে তো অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হবে। এটা তাদের বলাই দেওয়া আছে এবং তাদের আইনও বলা দেওয়া আছে। এবং এখন যদি আপনারা বেশি মাতামাতি করতে যান তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে, এবং এই বিপরীতের ফলে আমরা যাদের পাসপোর্ট জমা আছে তারা হয়তোবা পড়বো না, বাট আগামীতে যারা পাসপোর্ট জমা দেবে বা যারা ইটালির আশা কামনা করতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি আসতে পারে। অলরেডি কিছু নিউজ আমার কাছে আছে, সেটা কিছুক্ষণ আগেই বললাম যে সেটা উন্মোচন করব কয়েকদিন পরে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বাই।